নমস্কার বন্ধুরা, 28শে ফেব্রুয়ারি 2026 মিডল ইস্টে ইরানে যৌথভাবে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। সেই হামলায় নিহত হন ইরানের সবচেয়ে বড় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। বিশ্বজুড়ে তখন ধারণা ছিল এবার হয়তো ইরান ভেঙে পড়বে, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে কোনো দেশের শীর্ষ নেতা মারা গেলে সেই দেশের সামরিক কাঠামো ভেঙে পড়ে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো ইরান ভেঙে পড়েনি, বরং তাদের মিসাইল হামলা আরো বেড়ে গেছে। পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হলো, ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়ার পরেও কিভাবে ইরান এত সংগঠিতভাবে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং আমেরিকা আর ইসরায়েল দুটি শক্তিশালী দেশ মিলেও কেন ইরানকে হারাতে পারছে না? তবে কি ইরানকে হারানো অসম্ভব? আজকের এই ভিডিওতে জানবো কিভাবে ইরানের ভিতরে সেনাবাহিনীরা কাজ করে, কেন ইরানকে হারানো একেবারেই অসম্ভব। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। 2003 সালে আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে, তখন মিডল ইস্টের রাজনীতি পুরো বদলে যায়। সেই যুদ্ধের নাম ছিল ইরান ওয়ার। কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষমতা হারান সাদ্দাম হোসেন। ইরাকের সেনাবাহিনী প্রায় ভেঙে পড়ে। 2003 সালে এই যুদ্ধটি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিল তার পার্শ্ববর্তী দেশ ইরান। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ইরানকে এক্সিস অফ ইভিল বলেছিলেন। এর অর্থ ছিল খুব স্পষ্ট, ইরান বুঝতে পেরেছিল আজ ইরাক, আগামীকাল হয়তো তাদের পালা। তাই তারা এমন একটি সামরিক ব্যবস্থা তৈরি করতে শুরু করে যা শুধু যুদ্ধ জেতার জন্য নয়, বরং আঘাত পাওয়ার পরেও টিকে থাকার জন্য। 2003 সালে ইরান ইরাক যুদ্ধ থেকে তিনটি বড় শিক্ষা নিয়েছিলেন। প্রথম শিক্ষা, আমেরিকার বিমান শক্তি অত্যন্ত শক্তিশালী। ইরাকে কয়েক সপ্তাহের মধ্যে শত শত বিমান হামলা চালিয়েছিল আমেরিকা। এর ফলে অনেক সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় শিক্ষাটি হলো, যদি দেশের নেতৃত্ব দ্রুত ধ্বংস হয়ে যায় তাহলে পুরো সামরিক পরিকাঠামো ভেঙে পড়তে পারে। তৃতীয় শিক্ষাটি হলো, প্রচলিত যুদ্ধের মাধ্যমে আমেরিকার সাথে লড়াই করা খুব কঠিন। এই কারণে ইরানে একটি ভিন্ন ধরনের কৌশল বেছে নেয়। এই কৌশলকে বলা হয় অ্যাসিওমেট্রিক ওয়ারফেয়ার। এর মানে শত্রুর শক্তির বিরুদ্ধে ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা। এছাড়াও ইরানের সামরিক কাঠামোর একটি বড় বৈশিষ্ট্য হলো তাদের দুটি আলাদা শক্তিশালী বাহিনী রয়েছে। প্রথমটি হলো নিয়মিত সেনাবাহিনী বা আর্টেস্ট। এদের মূলত কাজ হলো সীমান্ত রক্ষা করা, বড় যুদ্ধ পরিচালনা করা, ট্যাঙ্ক ও বিমান পরিচালনা করা। এবং দ্বিতীয় বাহিনীটি হলো ইরান রেভলিউশন গার্ড, সংক্ষেপে IRGC। এই বাহিনী তৈরি হয়েছিল ইরান রেভলিউশনের পরে। IRGC শুধু সেনাবাহিনী নয়, এটি একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠন। IRGC নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান ইউনিটি, গোয়েন্দা বিভাগ সবই রয়েছে। এছাড়াও ইরান তাদের সেনাবাহিনীকে টোটাল 31 ভাগে ভাগ করে রেখেছে, আর তাদেরকে সবাইকেই ক্ষমতা দিয়ে রেখেছে যাতে তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারে। তাদের এই সেনাবাহিনীর পরিকাঠামোর কারণেই যদি কোনো বড় নেতা মারা যায় তবুও সামরিক ব্যবস্থা ভেঙে পড়ে না। এছাড়া ইরান আরেকটি বড় কৌশল নিয়েছে, এটি হলো স্ট্র্যাটেজিক ডেপথ। এর মানে নিজের দেশের বাইরে মিত্র বাহিনী তৈরি করা, যেমন লেবানন, হিজবুল্লাহ, ইরাকের মোবিলাইজেশন ফোর্স, ইরাকের ইহুদিস। এই বাহিনীগুলো সরাসরি ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু প্রয়োজনে তারা ইরানের পক্ষে যুদ্ধ করতে পারে। এই কৌশলের ফলেই যদি ইরানের আক্রমণ শিকার হয় তাহলে যুদ্ধ শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকে না, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাই ইরান জানতো বড় যুদ্ধ জাহাজ দিয়ে তাদের মোকাবেলা করা খুব কঠিন। তাই তারা তৈরি করেছে এক ভিন্ন ধরনের কৌশল। ইরান শত শত ছোট দ্রুত গতির নৌকা তৈরি করেছে। এই নৌকাগুলো দ্রুত আক্রমণ করতে পারে এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর ফলে বড় যুদ্ধ জাহাজকে খুব সহজেই ঘিরে ফেলতে পারে। এই ধরনের কৌশলকে বলা হয় সার্ম নেভাল ট্যাকটিক্স। এদের দ্রুত গতি এবং একসাথে অনেক ছোট ছোট জাহাজ আক্রমণ করলে বড় যুদ্ধ জাহাজগুলো বিপদে পড়তে পারে। এবং তাদের কাছে আছে খুব ছোট ছোট সাবমারিন। এই সাবমেরিনগুলো 10 থেকে 12 জন মিলে পরিচালনা করে, আর এই সাবমেরিনগুলোর সাহায্যে জলের ভিতর থেকে কিন্তু মিসাইলের মাধ্যমে শত্রুপক্ষের জাহাজে আক্রমণ করতে পারে। এছাড়া ইরান আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল, দামি যুদ্ধবিমান কেনার বদলে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে নিয়োগ করা। আজ ইরানের সবচেয়ে আলোচিত ড্রোনগুলোর মধ্যে একটি হলো শাহিদ 136। এটি আত্মঘাতী ড্রোন, কম খরচে তৈরি হলেও এটি শত শত কিলোমিটার দূরে আঘাত করতে পারে। আরেকটি শক্তিশালী ড্রোন হলো মহাজের 6, যা নজরদারি ও আক্রমণ দুইটি কাজ করতে পারে। এছাড়াও শোনা যায় ইরানের কাছে এমন কিছু মিসাইল আছে যে মিসাইলগুলো ইরান এখনো পর্যন্ত ব্যবহারই করেনি। সেই মিসাইলগুলো পাহাড়ের নিচে বাংকার করে
রাখা আছে এবং ইরানের সব থেকে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় এক বড় অংশ তেল পরিবহন হয় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই সংকীর্ণ সমুদ্রপথ যদি এভাবেই বন্ধ থাকে তাহলে বিশ্বের তেলের বাজারে বড় সংকট হতে পারে। এই কারণে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় যুদ্ধ বিশ্ব অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে। বিগত 2 দশক ধরে ইরান এমন একটি সামরিক কাঠামো তৈরি করছে যেখানে একজন বড় নেতা মারা গেলে, একটি বড় ঘাঁটি ধ্বংস হয়ে গেলে, একটি বড় আক্রমণ হলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ে না, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে। এবং সেই কারণেই অনেক বিশেষজ্ঞরা মনে করছে ইরানকে হারানো আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে একেবারেই সহজ হবে না। আপনারা এই পুরো বিষয়টি নিয়ে কি মনে করেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।